নমস্কার। আজকে যে বিষয়টা বেসিক্যালি বলবো, বিষয়টা হচ্ছে একজন আমার কাছে এসেছিলেন এবং তার প্রশ্ন ছিল যে আমার এগেনস্টে একটা মিথ্যা এফআইআর হয়েছে, সেই এফআইআর থেকে আমি কী করে বাঁচতে পারি, বা আমার এগেনস্টে যদি কেউ মিথ্যা মামলা করে সেই মামলা আমি কী করে আটকাতে পারি। এই ক্ষেত্রে দেখুন, দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন, সেই প্রশ্নটার উত্তর হচ্ছে, যদি আপনার এগেনস্টে কেউ মামলা করে তাহলে সেটা থেকে তো আপনি আটকাতে পারবেন না, বাট আপনার এগেনস্টে যদি মিথ্যা মামলা হয় সেটা থেকে আপনি বাঁচতে পারবেন। যেটা লয়ে একটা প্রভিশনস রয়েছে, অ্যালিবাই। এই অ্যালিবাইয়ের মাধ্যমে আপনি আপনার এগেন্সে যে মিথ্যা এফআইআর হয়েছে বা এফআইআর মামলা হয়েছে সেই মামলা থেকে আপনি বাঁচতে পারবেন। তো তার আগে ছোটো করে বলি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং এইরকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এবং যদি আপনাদের কোনো ল রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে ভিডিও হোক বা কমেন্টের মাধ্যমে হোক আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা ছিল যে আমার এগেনস্টে যে মিথ্যা এফআইআর হয়েছে সেই এফআইআর থেকে আমি কী করে বাঁচতে পারি। দেখুন, আমাদের সিআরপিসিতে সেকশন 482 বলে একটা সেকশন রয়েছে। সেই সেকশনে বলে দেওয়া আছে ইনহারেন্ট পাওয়ার অফ হাইকোর্টস, মানে হাইকোর্টের কাছে একটা ইনহারেন্ট পাওয়ার রয়েছে, যদি কারোর এগেনস্টে মিথ্যা কোনো এফআইআর হয়, কোনো ক্রিমিনাল মামলা হয়, তবে হাইকোর্ট সেই মামলাটা শুনানি করে, হিয়ারিং করে সেই এফআইআরটাকে কস করতে পারে। এই পাওয়ারটা হাইকোর্টের কাছে রয়েছে। তবে এই ক্ষেত্রে আপনাকে যথাযথ প্রমাণ দেখাতে হবে, বা আপনি যে অ্যালিবাইটা দেবেন সেই অ্যালিবাইটা যথোপযুক্ত হতে হবে। তবে আপনার সেই এগেনস্টে যে ক্রিমিনাল মামলাটা হচ্ছে বা হয়েছে সেই মামলা থেকে আপনি বাঁচতে পারবেন এবং হাইকোর্ট সেই এফআইআরটাকে বা ক্রিমিনাল মামলাটাকে কস করতে পারে। এই পাওয়ারটা হাইকোর্টের কাছে রয়েছে। তো যদি আপনি কখনো কোনো ফলস ক্রিমিনাল মামলাতে ফেসে যান, তবে আপনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বাই সেকশন নাম্বার 482 অফ সিআরপিসি। এই সেকশন দিয়ে আপনি আপনার যে মিথ্যা মামলাটা হয়েছে সেই মামলাটাকে কস করাতে পারেন। তো আশা করছি বোঝাতে পেরেছি। এবং আপনার যদি এগেনস্টে কোনো মিথ্যা এফআইআর হয়, আপনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন এবং একমাত্র হাইকোর্টের কাছে এই পাওয়ারটা রয়েছে এই মিথ্যা এফআইআরটাকে কস করার। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি কোনো রকম ল রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সম্ভব হলে ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। ধন্যবাদ।